ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন বিভিন্ন পচনশীল জিনিসগুলো আমি গাছের গোড়া দেবো কিছুদিনের মধ্যে। সবজির বিভিন্ন সিল্কা এগুলো আমি গাছের গোড়া দেবো। দর্শক, আমার এটা নতুন ফুল আসছে। এখন আমি অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেকে আমরা জানতে চাইছেন গাছের উপর আমরা কী কী ইউজ করি, কী সার ইউজ করি, সেটা জানার জন্য অনেকে আমাকে বলেছেন। আমি আমার আম গাছের গোড়াটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন সবজি ফেলে দেওয়ার সিল্কা এবং কলার খোসা ইত্যাদিও ডিমের খোসা পরে আছে দেখতেছেন। এগুলো আমার অর্গানিক ফার্টিলাইজার হিসাবে কাজ করতেছে। আরেকটা গাছের গোড়া দেখেন, এটা বড়ি গাছের গোড়া। এখানেও মোটামুটি আমি এই কলার সিল্কা অন্যান্য জিনিস ইউজ করতেছি। বড়ি গাছে মোটামুটি ফুল আসছে, সব আমরা দেখতেছি। এই যে আম গাছের দেখাচ্ছে, আম গাছে মোটামুটি ফুল আসছে। দেখেন নতুন ফুল আসছে। দূরের ওই যে গাছটা আমরা দেখতেছি, এটা হলো করমচা গাছ। এখন আমি দেখেন আমার ফেলে দেওয়া সবজি সিল্কাগুলো আমি এখানে ইউজ করেছি সারের জন্য, অর্গানিক সারের জন্য। আমি আমার অন্য একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আম গাছ দেখাচ্ছি, নতুন আম হয়েছে। এই যে নতুন আম গাছ এখন। এখনও আমি ফেলে দেওয়া সবজির বিভিন্ন সিল্কাগুলো ইউজ করেছে, ডিমের খোসা থেকে আরম্ভ সব কিছু। এখানে দেখেন মাটির কালারগুলো কালো হয়ে গেছে। এটা আমার লাল জামরুল গাছ, এটা এখন ফুল আসছে, কিছুদিন মধ্যে ফল দিবে। এখানেও আমি ফেলে দেওয়া সবজির বিভিন্ন সিল্কাগুলো, ডিমের খোসা অন্যান্য ইউজ করেছি, যেটা আমার অর্গানিক সার হিসাবে হচ্ছে। গাছটার পরিপূর্ণ পুষ্টি এখানে আমি মনে করি এখানে পরিপূর্ণ পুষ্টি পাচ্ছে। আরেকটা গাছ আপনাদেরকে এই যে আম গাছটা দেখাচ্ছি এখন। এই যে আম গাছ, এটা হলো আমার সাদা জামরুল গাছ। জামরুলের আসছে, ফুল আসছে দেখতেছেন। এই যে ফুল আসছে। ওখানেও আমি বিভিন্ন তরকারির পেলা সিল্কাগুলো এখানে ইউজ করেছি আমি। আপনার মাটির কালারগুলো দেখে বুঝতে পারতেছেন এখানে সার হিসাবে কাজ করতেছে, অর্গানিক সার হিসাবে কাজ করতেছে এগুলো। এখানে প্রচুর ফুল আসছে, আমি ওই পাশ দিয়ে দেখাবো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে। এবং আপনারা আরেকটা করতে পারেন, এটা আপনার আপেল গাছ। এই যে এখানে বিভিন্ন গাছের পরগাছা হয় বিভিন্ন গাছের গোড়ার মধ্যে, সেগুলো উঠে আপনি সেখানে ফার্টিলাইজার সার হিসাবেও ইউজ করতে পারেন। আপনি দেখেন আমি যে উঠাইছি, এই যেগুলো ফেলে দিচ্ছি এগুলো পচে গিয়ে এগুলা হবে, সারের হিসাবে হবে। বিভিন্ন যে আমরা আমাদের গাছের গোড়ায় যে বিভিন্ন পরগাছাগুলো হয়, বিভিন্ন গাছ হয়, বিভিন্ন ধরনের গাছ, এগুলো উঠে দিয়ে আপনি সেখানেও ইউজ করতে পারেন।
না ফেলে দিয়ে এটাও ফার্টিলাইজার হিসেবে কাজ করবে পচে গিয়ে। এটা হলো বিলম্ব গাছ। এখানেও আমি ফার্টিলাইজার হিসাবে, আমি অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ফেলে দেওয়ার সবজির ছিলকাগুলো ইউজ করেছি। এটা ফল শেষ হয়ে গেছে, এখন তো একটা ফল আছে দেখাচ্ছে, সেটি আমরা এগুলো পেরে ফেলেছি সবগুলো, কিছুদিন আগে কমপ্লিট করেছি। এখন কিছু আছে সেই ফল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর ফল হয়েছিল, বিলম্ব ফল হয়েছিল, সেগুলো কিছুদিন আগে, 10-12 দিন আগে আমি ফেলে কেটে করেছি, ইউজ করি খাবার জন্য সবগুলো করেছি, পেরে ফেলেছি। এটা আমার একটা আম গাছ। এখানে দেখেন আপনি ফেলে দেওয়ার বিভিন্ন সবজির ছিলকা। ওখানে আমি যে সবুজ কালার বোতলটা দেখা যাচ্ছে, ওটার মধ্যে আমি পানি জমা রাখি, আস্তে আস্তে পানি ওখানে শোষণ করে, ওটা আপনি ইউজ করতে পারেন ওভাবে। এটা কিছুদিনের মধ্যে ফুল আসবে, কারণ কি এটা ফল দেওয়া শেষ হয়ে গেছে, এখন এটা কিছুদিনের মধ্যে ফুল আসবে, নতুন আম আসবে। আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এখন, জলপাই গাছ। এই যে আমার কামরাঙ্গা গাছ দেখেন, এই যে কামরাঙ্গা গাছে দেখেন একটা কামরাঙ্গা গাছ, যেখানে কামরাঙ্গা ফুল আসছে, নতুন ফুল আসতেছে। এটা হলো জলপাই গাছ, জলপাই গাছে নতুন ফুল আসছে। আমিও সেখানে এই ফেলে দেওয়া সবজির ছিলকা ইউজ করেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভালোই ফুল আসছে দেখেন। এই যে দেখেন ফেলে দেওয়া সবজির বিভিন্ন অংশগুলো পড়ে আছে। আমার সোজা কথা, আমার ম্যাক্সিমাম সবগুলো কাজের মধ্যেই আমি ফেলে দেওয়া সবজির ছিলকা ইউজ করি। আমি অন্য কোনো সার ইউজ করি না, তবে পোকার জন্য আমি মাঝে মাঝে স্প্রে করে থাকি, বিভিন্ন ওষুধ স্প্রে করে থাকি পোকার জন্য, কিন্তু আমি গাছের গোড়া অন্য কোনো সার ইউজ করি না। একমাত্র এই ফেলে দেওয়া বিভিন্ন সবজির ছিলকা আমি এখানে ইউজ করে থাকি, অন্য কোনো ইউজ করি না সারটার। এটা আমার একটা পেয়ারা গাছ দেখেন, এই যে পেয়ারা আসছে, ছোটো ছোটো পেয়ারা গাছ আছে। এটা অবশ্যই দিচ্ছি না, এটা হলো মরিচাসের পেয়ারা গাছ, এখানকার না। এটা ছোটো অবস্থায় এত পেয়ারা হয়, এখানকার পেয়ারা গাছ না। এটা মরিচাসের, এটা বাংলাদেশি পেয়ারা গাছ না। আপনারা দেখতেছে এটা ছোটো, আরেকটু বড় হওয়ার পর পেকে যাবে। মেবি জলপাত সমান, প্রায় জলপাত সমান হয় এগুলো হয়ে পেকে যায়, খেতে খুব সুস্বাদু এবং খুব মিষ্টি। আপনাদের সেটাও দেখাচ্ছি। এটা মরিচাস থেকে আনা হয়েছে। ভালোই ফল হয়েছে দেখুন, ফলন হয়েছে দেখুন। এটা কিছুদিন পর রেখে যাবে, খেতে খুব মিষ্টি। এটা মরিচাস থেকে আনা। এক চেয়ে বসে আর বড় গাছটা হয় না, গাছটা এই পর্যন্ত হয়, এর বেশি বড় হয় না গাছটা। এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা গাছ। আমরা নতুন আসছে, ফল আসছে দেখেন। তো আমরা গাছও আমি দেখেন
আমার সবগুলো গার্ডেনের যে গাছগুলো আছে, ফলের যে গাছগুলো আছে, সবগুলোর মধ্যে আমি এই অর্গানিক ফার্টিলাইজার ইউজ করে থাকি। আমি আমার সবজি সেলে হলে কোথাও ফালাই না, কোথাও কোনো ইয়ে করি না, আমি এখানেই ইউজ করে থাকি। আপনারা যারা গার্ডেনের শখ আছে বা আছে বাগানের শখ আছে, তারা অবশ্যই অর্গানিক শাক না কিনে, বাজার থেকে না কিনে আপনারা এইভাবে সারভাবে ইউজ করতে পারেন। ফেলে দেওয়া সবজি হিসাবের যে ইয়েগুলো আছে, সিলিন্ডারগুলো, সেগুলো ফেলে দিতে পারেন। অনেক সময় ভাতের মার ফেলে দেন, সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এটা অনেকটা ভালো কাজ করে। তবে গরম ভাত না, ঠান্ডা একবারে যেমন মারগুলো আপনি সেখানে ইউজ করতে পারেন। ফেলে দেওয়া ভাত, পচা তরকারি, এসবও আপনি এখানে ইউজ করতে পারেন। এটা অনেকটা সারের কাজ করবে। এই যে আমি আমরা গাছ দেখালাম, এটা হলো আমার চায়না কমলা গাছ। এই যে চায়না কমলা গাছে দেখেন গোড়া আমি বিভিন্ন লেবু দেখাচ্ছি, লেবু বা শসা বা তরমুজের অংশ বিশেষ বা সিলকাটা, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ফল হচ্ছে এবার এই কিছুদিনের মধ্যে আমার এটা অলবেরি গাছ, কিছুদিনের মধ্যে যে আগাছাগুলো দেখতেছেন আমার অলবেরি গাছে করা হয়েছে, সেগুলো আমি উঠে এগুলাই সেখানে আবার রেখে দেবো। এতে পচে গিয়ে আবার নতুন একটা সার সৃষ্টি হবে, অর্গানিক সারের সৃষ্টি হবে। এখানে দেখেন এই গাছ ফলগুলো আমি পেরে ফেলেছি, সব 2-3টা ফল পেরে আছে, সেটা আপনাদের দেখাচ্ছি এখন। আমার এগুলো সবগুলোই এই গাছ ভালোই ফল দেয়। আমি বাইরে থেকে কোনো সার কিনি না। আমার দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আমরা আসলে বাইরে থেকে প্রাকৃতিক বিভিন্ন সার কিনি আমাদের ফলজ গাছের জন্য। আমি মনে করি যে আমার দেখা অনুযায়ী বা আমার অনুযায়ী, অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আমি বলছি যে বাইরে থেকে না সার কিনে আপনারা বিভিন্ন পচনশীল যেসব জিনিস খুব দ্রুত পচে, সেসব জিনিস আপনারা গোড়া গাছের করে দিতে পারেন। তাতে আপনার ফার্টিলাইজার হিসাবে, অর্গানিক ফার্টিলাইজার হিসেবে কাজ করতে পারে।